বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো আজকে চিকেন এনেছে, তো চিকেন রান্না করব আর কচু শাক, সেটা হলো ইঁচে শুটকি দিয়ে কচু শাক রান্না করব। চলো ফ্রেন্ড, আমি মাংস রান্না করার জন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে সম্বার দিয়ে দিয়েছি। তো এখন সম্বারের পর আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি কিছু লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তাতে কিছুটা এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একদম এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখন এই যে চিকেনটা তো ভালো করে আবার উঠিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে কালারটা চলে এসছে। তাতে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর কিছু টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেব জিরে বাটা। এখন জিরে বাটাটা নিয়ে একদম মিশিয়ে দেবো এটাকে, নেড়ে চেড়ে ভালো করে। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার এখন ঢাকনা দিয়ে দেবো। তো ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কচু শাকের জন্য। এই কুচো চিংড়ি শুটকি কুচো চিংড়িটাকে এখন এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এই কচু শাক দিয়ে এই ইঁচে শুটকিটা ভীষণ টেস্টি লাগে। এটাকে ভালো করে ভাজতে হবে। তো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়েছে। এখন মাংসটা বেশ কষানোর জন্য এখন জল দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে তাতে এখন ঢাকনা দিয়ে দেব। আর কচু শাকের জন্য আমি এই শুকনো লঙ্কা আর কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব কচু শাকটা। কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা দিয়ে দেওয়ার পর এখন হলুদ, কিছুটা লবণ স্বাদ মতো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নেব। তার মানে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে নাড়ছি, তো ভালো করে নাড়াটা হচ্ছে না। তো ঠিক করে নেড়ে নেব।
দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে মাংসটা আমার প্রায় হয়ে এসছে কষানোটা, তো এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এদিকে কচু শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাতে এখন দিয়ে দেবো কুচু চিংড়িটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও কিছুটা সময় হবে এটা, তো নেড়ে চেড়ে হতে দিলাম। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখো মাংসটা খুব সুন্দর কালার এসছে। এখানে দিয়ে দিব এখন গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে কিছুটা এখন নাড়াচাড়া করে নেব। দেখো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি কচু শাকের মধ্যে চিনিটা দিয়েছি, স্কিপ করে দিয়েছি। তো ফ্রেন্ড, আমার মাংস রেডি হয়ে গেছে, এদিকে কচু শাকটাও রেডি হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।